নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি নতুন রহস্য গল্প স্যার আর্থার কোনান ডয়েলের রচনা থেকে সংকলিত দানবীয় এক আশ্চর্যজনক মৃত্যু রহস্যের গল্প। এটি কীভাবে স্বাভাবিক খুনের ঘটনাকে এক অলৌকিক রূপ দেওয়া যায় তাই দেখা যাবে এই রহস্য গল্পে। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করুন। গল্পটি ডাক্তার ওয়াটসনের জবানিতে শোনাচ্ছি। 1897 সালের প্রথম দিকে হোমসের শরীরটা বেশ ভাঙতে শুরু করল। অতিরিক্ত পরিশ্রমের জন্যই এরকম অবস্থা, অন্তত হার্লে স্ট্রিটের ডাক্তার মুর এগারের তাই মত। তিনি স্পষ্ট জানালেন, এই বেসরকারি গোয়েন্দাটির যদি স্বাস্থ্যের সংকট এড়াতে হয় তবে সমস্ত কাজকর্ম ছেড়ে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে। কিন্তু নিজের শরীরের ব্যাপারে উদাসীন থাকার ক্ষমতা হোমসের অসাধারণ। কিন্তু এভাবে চললে আগামীতে তিনি আর কোনো কাজই করতে পারবেন না, এই ভয় দেখিয়ে শেষ পর্যন্ত স্থান ও বায়ু পরিবর্তনের জন্য তাকে রাজি করানো গেল। অতএব আমরা দুজন কর্নিশ উপদ্বীপের প্রত্যন্ত প্রদেশে পলধু উপসাগরের নিকটবর্তী একটি ছোট্ট বাড়িতে বসবাস শুরু করলাম। জায়গাটি মনোরম ও হোমসের স্বাস্থ্যের জন্য বেশ উপযুক্ত। ঘাসে ঢাকা উঁচু অন্তরীপের মতো জায়গায় আমাদের চুনকাম করা ছোট্ট বাড়িটা অবস্থিত। তার জানালা দিয়ে মাউন্টস উপসাগরের অশুভ অর্ধবৃত্তটা দেখা যায়। সমুদ্রগামী জাহাজের ওই মৃত্যু ফাঁকটিতে কত নাবিক যে প্রাণ হারিয়েছে তার সীমা পরিসীমা নেই। উত্তরের বাতাস যখন প্রবাহিত হয় তখন এই উপসাগরের বুক থাকে শান্ত ও নিরাপদ। তাই ভয়াবহ সামুদ্রিক ঝড় থেকে বাঁচতে জাহাজগুলি বিশ্রাম ও আশ্রয়ের আশায় ওই অশুভ অর্ধবৃত্তাকার এলাকায় ভিড় জমায়। তারপর সহসা বাতাসে দেখা দেয় ঘূর্ণিপাক। দক্ষিণ পশ্চিম থেকে ছুটে আসে প্রচণ্ড ঝড়। সুরক্ষিত তটরেখা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন পাহাড় ও সাগর তরঙ্গে শুরু হয় মরণ সংগ্রাম। আমাদের সমুদ্রের পরিবেশ যেমন বিষণ্ণ গম্ভীর, স্থলভাগের পরিবেশটাও তাই। মাঝে মাঝে দুই একটি গির্জা চূড়া কোনো প্রাচীন গ্রামের নিশানা নির্দেশ করে। জলাভূমির যেদিকেই দৃষ্টি যাক চোখে পড়বে কোনো সম্পূর্ণ অবলুপ্ত মানবগোষ্ঠীর কিছু স্মৃতিচিহ্ন। স্থানটির মায়াময় সৌন্দর্য ও রহস্য, বিলুপ্ত মানুষের স্মৃতিপূর্ণ অশুভ পরিবেশ হোমসের কল্পনা শক্তিকে উস্কে দিল। সে স্থানীয় কর্নিশ ভাষার উৎপত্তি ও বিস্তার সম্পর্কে গবেষণা শুরু করে দিল। ভাষাতত্ত্বের একগাদা বই কিনে নিয়ে এসে তাতেই সে ডুবে গেল। কিন্তু অযাচিতভাবে একটা আজব সমস্যা আমাদের সামনে হাজির হলো, যার থেকে দূরে থাকার জন্য আমরা লন্ডন ছেড়ে এখানে স্বাস্থ্যের খোঁজে এসেছি। এমন একটি ঘটনা প্রবাহের সাথে আমরা জড়িয়ে গেলাম যা কেবলমাত্র কর্নওয়ালের সমগ্র পশ্চিম ইংল্যান্ড প্রবল উত্তেজনা দলিত হয়ে উঠল। এখানে ওখানে ছড়ানো গির্জার চূড়া দেখেই বোঝা যায় কর্নওয়ালের এই অঞ্চলে কিছু গ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে নিকটবর্তী গ্রাম হল ট্রেডানিক উলাস। শ্যাওলা ঢাকা একটি প্রাচীন গির্জাকে ঘিরে শুধুই অধিবাসী কিছু লোক বাস করে। সেখানকার পল্লী পুরোহিত মিস্টার রাউন্ড হে একজন প্রত্নতাত্ত্বিক রসিক মানুষ এবং সেই সূত্রেই তার সঙ্গে হোমসের পরিচয় ঘটে। সৌম্য দর্শন, ভদ্র, মাঝবয়সী ভদ্রলোক। তার আমন্ত্রণে একদিন আমরা চা খেতে গিয়েছিলাম। সেখানেই মিস্টার মার্টিমার ট্রেগনিসের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। ইনি পুরোহিত মহাশয়ের মস্ত বড় নির্জন বাড়িতে ঘর ভাড়া করে থাকেন। এতে পুরোহিতের কিছুটা আয় বৃদ্ধি হয়। ভাড়াটে লোকটি লিকলিকে কালো চশমাধারী, এমনভাবে ঝুঁকে হাঁটেন মনে হয়
তিনি দৈহিকভাবে কিছুটা পঙ্গু। পুরোহিত মশাই খুবই গল্পবাজ, কিন্তু ভাড়াটে লোকটি অদ্ভুতভাবে স্বল্পবাক। পরবর্তী দিন প্রাতরাশের পরেই ভ্রমণের প্রস্তুতি স্বরূপ আমরা একসঙ্গে ধূমপান করছিলাম। এমন সময় অকস্মাৎ সেই দুই ভদ্রলোক আমাদের ছোট্ট বসবার ঘরে ঢুকে পড়ল। উত্তেজিত গলায় পুরোহিত মশাই বললেন, মিস্টার হোমস, রাত্রে একটা অসাধারণ শোচনীয় ঘটনা ঘটেছে, আর এ অবস্থায় আপনাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। বেশ বিরূপ দৃষ্টিতে আমি পুরোহিত মশাইয়ের দিকে তাকালাম, কিন্তু হোমস ঠোঁট থেকে পাইপটা নামিয়ে শিকারী কুকুরের মতো কান খাড়া করে বসল। সে সোফাটা দেখিয়ে দুজনকে বসতে বলল। মিস্টার মার্টিমার ট্রেগনিসের সরু হাত দুটি তখন কাঁপছিল, কালো চোখ দুটি বিস্ফারিত হয়েছিল। হোমস বলল, দেখুন মিস্টার মার্টিমার, মনে হচ্ছে ব্যাপারটা আপনি আবিষ্কার করেছেন এবং পুরোহিত মশাইকে বলেছেন, সুতরাং আপনি ঘটনাটি বিস্তারিত বলুন। আমি একবার পোশাক পরে আসা যাজক আর একবার সুসজ্জিত ভাড়াটেকে দেখতে লাগলাম। হোমসের সরল অনুমানটি তাদের দুজনকে বেশ বিস্মিত করল। যাজক বললেন, আগে আপনি আমার কথাটি শুনুন, তাতে আমার বিশ্বাস মিস্টার ট্রেগনিসের মুখ থেকে বিস্তারিত শোনার চেয়ে আপনি এক্ষুনি সেই রহস্যময় ঘটনার জায়গায় যেতে চাইবেন। প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, আমার এই বন্ধুটি গত সন্ধ্যায় তার অপর দুই ভাই ওয়েন, জর্জ এবং ছোট বোন ট্রেডব্রেন্ডার সঙ্গে তাদের ডনিক ওয়ার্থার বাড়িতে ছিলেন। বসবার ঘরের টেবিলে বসে তিনি সকলের সঙ্গে তাস খেলেছিলেন। সকলেই সুস্থ শরীরে বহাল তবিয়তে ছিলেন। রাত 10টার পর তিনি সেখান থেকে চলে আসেন। ইনি বেশ সকালে ঘুম থেকে ওঠেন। আজ সকালেও প্রাতরাশের আগে তিনি সেই দিকেই হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ডাক্তার রিচার্ডসের গাড়ি পেছন থেকে তাকে এসে ধরে ফেলল। তিনি জানালেন, একটা জরুরি ডাক পেয়েই তিনি ট্রেডানিক ওয়ার্থায় যাচ্ছেন। স্বভাবতই মিস্টার মার্টিমার ট্রেগনিস তার সঙ্গে গেলেন। সেখানে পৌঁছে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। কাল রাতে সে চলে আসবার সময় তার দুই ভাই ও বোন টেবিলকে ঘিরে যেভাবে বসেছিলেন তখনও ঠিক সেইভাবেই বসে আছে। তাসগুলো তাদের সামনেই খোলা রয়েছে। মোমবাতি পুড়ে নিঃশেষ হয়ে গেছে। বোনটি চেয়ারেই হেলান দিয়ে মরে পড়ে আছে, আর ভাই দুটি তার দুপাশে বসে উন্মাদের মতো হাসছে, গান গাইছে। তিনজনের মুখে তীব্র আতঙ্কের ছায়া। বাড়িতে অপর কোনো লোকের উপস্থিতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু আছে পুরনো রাঁধুনি এবং গৃহকর্ত্রী মিসেস পোর্টার। সে বলছে রাতে সে একটানা ঘুমিয়েছে, কোনো শব্দ শোনেনি, কোনো কিছু চুরিও যায়নি। কী সেই আতঙ্ক যা থেকে একটি স্ত্রীলোকের মৃত্যু হলো আর দুজন উন্মাদ হয়ে গেল। মিস্টার হোমস, অল্প কথায় এই হলো অবস্থা। এ রহস্যের সমাধান আপনি ছাড়া কেউ করতে পারবে না। আশা ছিল হোমসকে বুঝিয়ে সুঝিয়ে এসব ঝামেলা থেকে সরিয়ে শান্তিতে বসবাস করার জন্য এখানে এসেছি, কিন্তু বন্ধুবারের চোখ মুখ দেখে বুঝলাম সে আশা বৃথা। যে ঘটনা আমাদের শান্তিপূর্ণ জীবনকে বিঘ্নিত করল তার চিন্তায় সে মগ্ন হয়ে গেল। অবশেষে বলল, ব্যাপারটা আমি তলিয়ে দেখতে চাই। আপাত দৃষ্টিতে ব্যাপারটা বেশ অদ্ভুত ধরনের বলেই বোধ হচ্ছে। আচ্ছা মিস্টার রাউন্ডহে, আপনি কি সেখানে নিজে গিয়েছিলেন? না মিস্টার হোমস, মিস্টার ট্রেগনিসই সংবাদটা গির্জায় পৌঁছে দেন, আর সঙ্গে সঙ্গে তাকে আমি আপনার কাছে নিয়ে চলে এসেছি। এই ঘটনা যেখানে ঘটেছে সেটা এখান থেকে কত দূর? মাইলখানিক হবে। তাহলে আমরা একসঙ্গে হেঁটেই যাব। কিন্তু যাবার আগে আপনাকে কয়েকটি প্রশ্ন করব মিস্টার মার্টিমার ট্রেগনিস। লোকটি এতক্ষণ চুপচাপ বসেছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম তার চাপা উত্তেজনা পুরোহিতের চেয়েও বেশি। সে সাগ্রহে বলল, আপনার যা ইচ্ছা জিজ্ঞাসা করুন মিস্টার হোমস। এসব কথা বলা খুবই কষ্টকর, তবু আপনাকে সত্যি কথাই বলবো। আজ এই পর্যন্ত। গল্পের পরবর্তী অংশ পরের পর্বে।